আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়, কাঁটা কাঁটা। আমরা কাউকে ভালোবাসলে রোদ থেকে টেনে ছায়াতে রাখি, রব কাউকে ভালোবাসলে আগুনের সামনে দাঁড় করায় দেয়। আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি, রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর অসুখ দিয়ে বসায় রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই, রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানায় বন্দি করে রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে 2 বেলার জায়গায় 4 বেলা খাওয়ানোর চেষ্টা করি, রব কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেয়, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে। একবেলা ভাত আনলে আরেক বেলার ভাতের কোনো খবর থাকে না, নুন আনতে পান্তা ফুরাই, এরকম অবস্থা দেখা যায়। কেন হয়? আল্লাহ তাআলা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকবো, ভয় দিয়ে, সম্পদ নষ্ট দিয়ে, অভাব দিয়ে, বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকবো। কেন? এই দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে না। এই দুনিয়ার শেষ আছে, জান্নাতের শেষ নাই। যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না, চিরস্থায়ী জান্নাত দান করে দেব, চিরস্থায়ী জান্নাত দান করব। আর আপনারা মনে রাখবেন বিষয়টা, অনেক সময় স্বপ্নের ভিতরে অনেক কঠিন স্বপ্ন, ভয়ানক স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠলে ভয় লাগে না? ভাই একটু বলি, ভয় লাগে? স্বপ্নের ভিতরে, জি জি আমি বুঝতে পারছি, ঠিক আছে, জি জি অবশ্যই, তাকে একটু সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করো। এই বয়সে যে এতক্ষণ বসেছিল এটাও তো অনেক বড় ব্যাপার। এই যে কথা কয় না, অনেক যুবকে তো এই শীতে ঘর থেকে বাইরে হয় না, কোনো রকম কষ্ট করে আর ল্যাপটা গায়ে দিয়ে যদি 5-10 মিনিট ল্যাপটা গরম করে, কেউ যদি আয়সা ভিতরে ঠান্ডা হাত পা যদি ঢুকাই দেয়, তাহলে তো যুবকরা কথা বলে না, ঠিক কিনা? কারণ সব নিয়ে কম্প্রোমাইজ আছে। কম্বল দিতে পারতাম না, ল্যাপ দিতে পারতাম, অসম্ভব কথা। 3টা বাজে যদি শীতকালে যদি অনেক মজার ঘুম হইতেছে, এমন সময় একজনে যদি কয়, দোস্ত তোরা 500 টাকা দিব ঘর থেকে বাইরে, তখন হে কইব তোর আমি 1000 টাকা দিব, তুই চুপ করে বসে থাক। অন্য সময় ডাকাতি করতে চুরি লাগে, শীতকালে ডাকাতি করতে কয় 1 বোতল পানি যা আছে বাইর কর, নাইলে পানি মেরে দিব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরপরও যে আমার মুরব্বী এতক্ষণ আছেন, বসেছিলেন, আল্লাহ পাক ওনার সুস্থতা দান করুক। কি বলেছিলাম ভাইরা? আল্লাহ ভালোবাসলে আর আমাদের ভালোবাসার ধরন এক। আমরা ভালোবাসলে ফুল দিই, আল্লাহ ভালোবাসলে, জোরে বলেন, আল্লাহ ভালোবাসলে কি দেয়? আল্লাহ পাক জান্নাতের যে নিয়ামত দিবেন, একটু শুনেন। দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে যেমন স্বপ্নটা বাস্তব মনে হয়, চোখ খুললে যেরকম এটা মনে হয় যে না আমি তো স্বপ্নে দেখেছি, মৃত্যুর পরে, কবরে যাওয়ার পর যেই মুহূর্তে আপনার আমার সর্বপ্রথম চোখ খুলবে কবরে, তখন এই দুনিয়ার 60, 70, 50 বছরের জীবনটা একটা স্বপ্নের মতো লাগবে। একটা স্বপ্ন মনে হবে কি আপনি এই যে অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছেন, এই মাত্র চোখটা খুললো, আপনার ঘুমটা ভাঙলো, আপনি দেখবেন চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, হাত থাকবে বাঁধা, পা থাকবে বাঁধা। কবরের প্রথম যখন চোখ খোলা হবে, তখন আপনার আমার অনুভব হবে আমি এতক্ষণ সগুমের মধ্যে ছিলাম, স্বপ্নের জগতে। এই মাত্র চোখটা খুলে আমি বাস্তবতায় আসলাম। আর সেই বাস্তবতাই হচ্ছে আলমে বরজক আখেরাত, আলমে বরজক আখেরাত। মনে রাখবেন ভাইয়েরা, দুনিয়াদারি আল্লাহ করতে নিষেধ করে নাই। আল্লাহ কাউকে ব্যবসা করতে নিষেধ করে নাই, চাকরি করতে নিষেধ করে নাই, পরিবার করতে নিষেধ করে নাই। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, যা করার কর, বর্ষাটা আমার উপর রাখিস। আর একটু জোরে বলেন, বান্দা যা যেভাবে করার কর, সংসার, পরিবার, ব্যবসা, চাকরি কর, বর্ষাটা আমার উপর রাখিস, তবে কাজগুলো যেন আমার এবং আমার নবীর পছন্দ মতো হয়, এইভাবে করিস। তুই বিয়ে করার জন্য মেয়ে দরকার, আমি আল্লাহ মেয়ে দান করছি তো। পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে, তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছি তো। আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে খুঁজতে যাইস না, মেয়েটাকে খুঁজতে, কথা বলেন না রে ভাইয়া, প্রেমের